ওম গণেশায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। পৃথিবীতে যত দেবতা পূজিত হন তাদের মধ্যে অন্যতম হলেন শ্রী গণেশ, যেনাকে আমরা প্রত্যেকেই বিঘ্ন নাশক তথা সিদ্ধিদাতা দেবতা হিসেবেও কিন্তু জেনে থাকি। কোনো শুভকর্ম, পূজা, যজ্ঞ, ব্রত যাই শুরু হোক না কেন, সমাগ্রে এবং সর্বাগ্রে গণপতির পূজা করা আবশ্যক। শাস্ত্রে বলা হয়েছে বিনায়কং বিনান কোনো কর্মসিদ্ধি ভবতি, অর্থাৎ ভগবান গণেশকে অর্চনা না করলে কোনো কাজই সিদ্ধি হয় না। এই কারণে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় মহামঙ্গলময় গণেশ চতুর্থী ব্রত। এই দিনকে বলা হয় বিনায়ক চতুর্থী বা বিঘ্ননাশক চতুর্থী। তো আজকের এই মূল পর্ব অনুসারে আমরা শ্রবণ করব তথা শুনব গণেশ চতুর্থীর ব্রত কথা সম্পর্কে। শাস্ত্রে বর্ণিত আছে, মাতৃ পার্বতী নিজের শরীরের মল দিয়ে একটি পুত্রের সৃষ্টি করেন। তিনি সেই শিশুকে দ্বারে প্রহরার দায়িত্ব দেন। একদিন মহাদেব স্নানাগারে প্রবেশ করতে চাইলে সেই বালক কিন্তু তাকে বাধা দেয়। ক্রুদ্ধ মহাদেব তখন তার শিরচ্ছেদ করেন। পার্বতী দেবী ক্রন্দন করে বললেন, আমার সন্তানকে ফিরিয়ে দাও। তখন মহাদেব ব্রহ্মা, বিষ্ণু প্রমুখ দেবতাদের নিয়ে শিশুটির মাথার সন্ধানে যান, কিন্তু কোনো মানুষের মাথার পাওয়া যায়নি। তাই একটি গজের তথা হাতির মস্তক এনে শিশুর দেহে সংযুক্ত করা হয়। তখনই তার নামকরণ দেওয়া হয় বা নাম দেওয়া হয় গণপতি বা গণেশ। আরও একবার দেবতারা গণেশের জন্মোৎসবে উপস্থিত হলেন। সবাই তাকে দর্শন করলেন, কিন্তু শনিদেব দৃষ্টি দিতে অস্বীকার করলেন। পার্বতী দেবী জোর করলেন, শনিদেব তাকাতেই সঙ্গে সঙ্গে গণেশের মস্তক বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিষ্ণুদেব দ্রুত উত্তর দিকে ছুটে গিয়ে হাতির মস্তক এনে তাকে পুনরুজ্জীবিত করলেন। তখন থেকে গণেশ হলেন অখণ্ড সিদ্ধিদাতা। এমনকি এর পাশাপাশি একবার রাজা চন্দ্রভান ও তার পত্নী সুশীলা সংসারের দায়িত্ব ও অশান্তিতে ভুগছিলেন। ঋষির পরামর্শে তারা ভাদ্র মাসের শুক্লপক্ষ চতুর্থীতে বিনায়ক ব্রত পালন করেন। এর ফলে তাদের সকল কষ্ট দূর হয়, ধনসম্পদ ফিরে আসে জীবনে, সংসারে শান্তি নেমে আসে। চতুর্থ সমাবেতে আমরা বলবো চাঁদের অভিশাপের কাহিনী নিয়ে। একদিন ভগবান গণেশ তার প্রিয় মোদক ভক্ষণ করছিলেন। পূর্ণিমার চাঁদ তা দেখে ব্যঙ্গ করলেন, কি মোটা শরীর, কত মোদক খাচ্ছে। এতে গণেশ ক্রুদ্ধ হয়ে চাঁদকে অভিশাপ দিলেন, যে তোমার দর্শন করবে সে মিথ্যা অপবাদে দোষী হবে। তখন দেবতারা প্রার্থনা করলেন এবং প্রার্থনা করার পরেই কিন্তু শাপ লঘু হয়। শুধুমাত্র ভাদ্র মাসের শুক্ল চতুর্থীতে যিনি চাঁদ দেখবেন তিনি মিথ্যা অপবাদে জড়াবেন। এজন্যই এই দিনে চাঁদ দর্শন এই সময়কালে নিষিদ্ধ। তো ব্রতের ফলশ্রুতিও কিন্তু অনেক ক্ষেত্রে রয়েছে। তো সংসারের অর্থাৎ সমস্ত রকম বাধা বিপত্তি নাশ হয়, সন্তানহীন দম্পতির সন্তান লাভ হয়, বিদ্যা বুদ্ধি কর্মজীবন ও ব্যবসায় উন্নতি হয়, রোগ শোক ও অভাব দূর হয়, ভক্তিভরে ব্রত পালনে মোক্ষ পর্যন্ত সম্ভব লাভ হয়। তো আজকের এই ব্রত কথা শুনলে অবশ্যই এবং অতুলনীয় সাফল্য প্রতি বেদান্তে আপনাদের পরিবারে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু অচলা হয়ে নিবাস করবে। জীবনে ফিরবে গণেশদের কৃপায় ধন দৌলত এবং সমৃদ্ধি, এবং জীবনে সমস্ত রকম সংকট বাধা বিপত্তি থেকে চিরন্তই আপনারা মুক্তি পেতে পারবেন। তো মূলত বন্ধুরা, গণেশ চতুর্থীর ব্রত কেবল একটি আচার নয়, আমরা প্রত্যেকেই জানি এটি এক আধ্যাত্মিক সাধনা। ভগবান গণেশকে ভক্তি ভরে স্মরণ করলে সমস্ত অশুভ শক্তি দূর হয়। যারা জীবনে নতুন সূচনা চান তারা যদি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তবে আপনি আপনার উদ্দেশ্যে সাফল্যমণ্ডিত হবেন, সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। শাস্ত্রে বারবার বলা হয়েছে, গজাননং ভূতগণাদি সেবিতং কপিত্মা জম্বু ফল চারু ভক্ষণম উমা সুতং শোক বিনাশ কারণং নমামি বিঘ্নেশ্বর পাদ পঙ্কজম। অতএব আসুন আমরা সবাই এই গণেশ চতুর্থীতে নিষ্ঠা ভরে ব্রত পালন করি এবং জীবনের সমস্ত বিঘ্ন দূর করি। আজকের এই ব্রত কথা শ্রবণ করে আপনারা যদি উপকৃত ফল পান
অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ওম গণ গণপতে নমঃ অবশ্যই লিখে যাবেন এবং নিজের মনের কামনা বাসনার কথা গণেশজিকে জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই শুক্লপক্ষের চতুর্থ তিথিতে আপনাদের হোক দুর্ভাগ্যের নাশ এবং সৌভাগ্য ফিরে আসুক গণেশ চতুর্থীর দিন থেকেই। নমস্কার।